আসসালামু আলাইকুম স্পেশাল অডিয়েন্স, দিস ইজ দ্য এশ। তো আজকে আইছি বাক্কা দিন পরে অ্যারাবিক মাজরা, অ্যারাবিকলর যে ফার্ম হাউস আছে, ফার্ম হাউসের মাঝে তো দেখমু আমরা ফার্ম হাউসের মাঝে কিতা কিতা আছে এবং এখানের পরিবেশ কিলা খান। সো ইনো দেখতে পারা বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে। এই জায়গাতে আইলে একটা ফিল হয় লাইক আমরা বাংলাদেশের লাখান আর কি, একবারে ন্যাচারাল ভাইব আছে ইনোর মাঝে। ও যে গড় হল দেখতে পারা আপনারা এই সাইডে, অথবা ও যে দেখা এগুলার মাঝে এই ফার্ম হাউসও যারা কাজ করেন তারাও ধরনের গড় থাকেন। ও যে দেখতে পারা আপনারা আমার পিছনে আছে প্রচুর বড় একটা মাজরা, বেশি যারা আছেন এবং স্পেশালি হইল সব সিলেটর। সো এখন আমরা যাইমু সামনে গিয়া দেখমু এই মাজরার মাঝে কিতা কিতা আছে, আপনারাও দেখাইমু। অস্ট্রেলিয়ান গরুরে খাওয়াইতাম হইব নিয়া। সো আপনারা দেখতে পারেন এর মাঝে 3টা গরু আছে, 3টাই হইলে কি অস্ট্রেলিয়ান গাবি। এই মাশাআল্লাহ এনে আইও বেটা না তো না ইনো আরেকটা জিনিস দেখতে পাররা, ওগুলা এগুলো হইল গিয়া তারা খেমা খাওয়া হয়। আর ভিতর দেখলে খুবই সুন্দর লাগে। দেখো এনার ভিতরে সবটাও আছে, একলগে বেড উড সহ এসি টিভি ফ্রিজ সবটা আছে এনার সিস্টেম, ওয়াশরুমও আছে। এগুলা তারা শীতর সময় খেমা লইয়া যায় সমুদ্রের পারও গিয়া, তারা ওনার মাঝে চিল দেন, আড্ডা দেন। একটা ডাইনো কয়েকটা খেমা আছে, ও আছে আরো স্পিড বোর্ডও আছে। সো এখন আমরা আইছি গুড়া দেখাত, এই মাজরার মাঝে গুড়াও আছে, দেখাইমু আপনারা রে দেখতে পারা। ওই লগিয়া গুড়া একটা চাইও, আর একটা খামড় মারবে। সাদা গুড়া বেশি সুন্দর লাগে, ভদ্র আছে নাকি গুড়া অকলর রানিং করার লাগে স্পেস। এটা বহুত বড় স্পেস সাইটর যেটা আছে এইটা। আর ও যে গড় অকল দেখা, ও গড়ের ভিতরেও গুড়া আছে আরো। সো প্রায় 22টার মতো গুড়া আছে আলহামদুলিল্লাহ। যে 22টা গুড়া আছে এগুইন দেখাশোনার লাগে মানুষ 2জন আছেন। তো এটা হইল গিয়া বিভিন্ন সময় তারা ও যে গুড়ার রেসিং হয় না, গুড়ার রেসিংও তারা নিয়ে এগুলা রেস করে। ইনো যে গাছ দেখা যায় এগুলো হইল গিয়া গুড়ারে খাবানির লাগিয়া গাছ, গুড়াও খায়, ছাগল আছে, গরু আছে, সবটা আছে ইনো। একবারে আমরা দেশও জেলার ন্যাচারাল বাইক থাকে ওরকম এই জায়গার মাঝে। এটা দেখো মাস্টার তারা এগুলোর ভিতরে নার্সারি আর কি, নার্সারির ভিতরে ওই ন মনে হয় দেখতে পারেন আপনারা সারা বাখর পাতা। এটা হইলো বাখর পাতার ক্ষেত। তো এখন সামনে যাইমু আমরা আইছি নার্সারির ভিতরে। এখন দেখাইমু আপনারা রে এই নার্সারির ভিতরে কিতা কিতা আছে। এগুলো আছে সব বড়ই গাছ, লং পাতার গাছ। এটার ভিতরে সারাও বড়ই গাছ, এই সাইড সারা বড়ই গাছ আছে, বিভিন্ন ফুলের গাছও আছে। এরপরে ও আরো কিতা ইতা সব গাছের নামও চিনি না হইলে, বাট এটার মাঝে সব থেকে বেশি হইলো বড়ই গাছ আছে আর কি। এইরকম এটারে হয় মাস্টার। তো এইরকম আরো আছে সামনে, দেখাইমু আপনারা সামনে। তো এখন আইছি এই বাগানের মাঝে সব থেকে বড় যে নার্সারি আছে ওটার মাঝে। তো দেখাইমু এই নার্সারির মাঝে কিতা কিতা আছে। এই নার্সারির এরিয়া প্রচুর বড় এরিয়া, ওইল গিয়া নার্সারির মেইন গেট। সব ধরনের ইনার মাঝে গাছ আছে, ফুলের গাছ থেকে ধরি ফলের গাছ। এরপরে ওই দেখো সফরি গাছ আছে ইনো। তারপরে সব গাছের নামও তো চিনি না। ওই ন আছে আবার পেঁপে, ফল গাছ। আরেকটা জিনিস শুনছি আমি, আম গাছের দাম খুব বেশি, আম গাছের প্রচুর দাম থাকে। তার গাছ, তারপরে অ্যালোভেরার গাছ, লেবু গাছ, লেবু মাশাআল্লাহ। অ্যালোভেরার বহুত গাছ আছে, নিম পাতারও গাছ আছে। ওইল আম গাছ হল, ওই দেখো আম গাছ, ওই দেখো কেন এটা গাছ হলো ওলাখান আম ধরে আর কি।
3 ফুলের গাছ মনে হয় ওটা, খুব সম্ভবত। এই জায়গার মাঝে আবার সফরি গাছ। দেখি সেইটা কিতা কিতা আছে। আপনার গোলাপ ফুলের গাছ, ও সিস্টেমে তারা সারা প্রথম উৎপাদন করেন ওরকম করিয়া। পরে এইটাতে কেওলা খান টবও লাগাইন, তো হুকাইন আরো ফুলের গাছ আছে। এগুন সারা হইলো গোলাপ ফুলের গাছ। তো ও হইল গিয়া সারা এই সাইডে, এটা সব থেকে বড় নার্সারি। এটার মাঝে সব ধরনের গাছ পাওয়া যায়। এবং এই সাইডে আছে লাল সফরির গাছ। আমরা একজন পাকিস্তানি ভাই সাহেব, তাই এই মাজরার মাঝে আছেন প্রায় 6 মাস तकिया। अस्सलाम वालेकुम, मेरा नाम जहांगीर खान है, मैं पाकिस्तान का रहने वाला हूँ। आप लोग कैसे है? आप भी मेरे को बताओ कि आप कौन कौन से इलाके का रहने वाला है। हाँ, और किधर से बताएगा? कमेंट से, कमेंट बॉक्स से। कमेंट बॉक्स से हम तो शेयर करें, सब्सक्राइब करेगा, सब्सक्राइब करें, ओके, लाइक करेगा, लाइक करो और फॉलो करो, फॉलो करो। ये सही बात है। ओके, सही है भाई। এই লাগে আমরা পাকিস্তানি ভাই, খুব মজার মানুষ, খুব আন্তরিক একজন মানুষ। সো এখন আমরা যাইমু অ্যানাদার সাইটও, ইয়া দেখমু আর কিতা কিতা আছে এই মাজরার মাঝে। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাইব, বিকজ অফ এটা তো প্রচুর বড় এরিয়া কাভার করা লাগে। সো ধৈর্য ধরে দেখো কা, খুব সুন্দর সুন্দর জিনিস এখনো রয়েছে, বাকি দেখাইমু আপনারা। ওই লগিয়া তুলসী পাতার গাছ, এটা কি দাঁত? সেম সেম। ওকে, ওইলো কমলা লেবুর গাছ। ইটার দাম কি লেখান পড়ে কমলা লেবুর? 1000 রিয়াল এক কমলা লেবুর গাছ। ডালটা কিয়া খুব সুন্দর করিয়া গাছের আবার করা হয় কি লেখান। সবার হলেও দেখাইলাম আপনারা রে এই মাজরার মাঝে সব থেকে বড় যে নার্সারি ওটা। হইল গিয়া মনে করো গা, ইটা এত উন্নত আগে আসিল না এক সময়। আস্তে আস্তে সময়ের পরিবর্তনে মনে করো গা ইটাত প্রযুক্তির আপগ্রেড হওয়ার কারণে তারা এই ধরনের সুন্দর সুন্দর করে সিস্টেম করিয়া তারা এইটা মাজরা এগুলারে খুব সুন্দর করছে। তো আপনারা দেখতে পাররা ই হইল গিয়া রামাই ক্ষেত, এখানের ভিতরে সারা রামাই, এগুলা উপরে পলিথিন দেওয়া হইল গিয়া তা জরুরি দিয়ে জ্বলি যায়, খুব বেশি গরম তো। তারপরে ইন খোলা গাছও আছে, কিতা নাই আপনি কিতা পাইতা নাই হোক আছে, সব ধরনের জিনিস আছে। এটা মনে হয় ডালিম গাছ। এই লোকে সবজি খেত হয়, আর একটা জিনিস সব ধরনের সবজি খেত হয় আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারা মনে হয় উড়ি খেত হয়েছে, এটা উড়ি খেত তো ওই উড়ি খেত, এই সারা বিশ্রা হইল গিয়া উড়ির। সো ইনো যে এই খুব সুন্দর সিস্টেম, ও যে 5 যেটা আছে ও ধরনের 5 প্রত্যেক লাইনও দেওয়া আছে, এগুলো অটোমেটিক সিস্টেম করা। ওই দেখো পানি কি লাগান দেওয়া হয় তারা খেত, তো সুইচ দিলাইলে প্রত্যেক দিন অটোমেটিক ওরকম প্রত্যেক গাছের নিচে নিচে পানি দেয় গিয়া। লেবু গাছও আছে, টমেটো খেত অরিন, কবি খেত, আবার বেগুন খেত, ও সাইডে আবার ফুলকপি আছে, পাতা কবি আছে, মরিচ খেতও আছে। ইনো বাখর পাতা খুব বেশি খেত হয়, মাশাআল্লাহ বহুত সুন্দর বাখর পাতা হয়েছে। তো আপনারা দেখতে পারবেন এই যে সাইড আছে সারা সাইড হইল বাখর পাতা। এই সাইডেও দেখতে পারবেন ও যে এগুলো প্রচুর খেত হল আছে, সব ধরনের সবজি খেত করা। ওই সাইডে সারা সবজি খেত আগে আসিল না এই মাজরাগুলা এগুলা। এখন তারা এগুলার মাঝে যথেষ্ট ইনভেস্ট করছেন, করার পরে যারা ব্যবসায়িকভাবে যে মাজরাগুলা ব্যবহার করা হয় এগুলা ওরকম থাকে, সবজি ক্ষেত বেশি থাকে, সব ধরনের সবজি ক্ষেত করা হয়। বড় বড় যে সুপার মার্কেট হল আছে ওগুলার মাঝে তারা সেল করেন, বা গ্লোসারি শপ হল আছে ওগুলার মাঝে। মাজরার সব থেকে মেইন আকর্ষণ যেটা হইল গিয়া খেজুর বাগান। আমরা মাজরা বলতেও মনে করি খালি খেজুর বাগান, এবং খেজুর বাগানের মাঝে বহুত ধরনের আছে। আমি বর্তমানে অলরেডি আইছি খেজুর বাগান, এটা হইল গিয়া খেজুর বাগান এই মাজরার। এখন তো খেজুরের সিজন নাই, সো এখন খেজুর নাই আর কি, তার লাগিয়া সিজন আইলে এটা সব গাছও খেজুর হয়। দেখতে পারা আপনারা প্রচুর খেজুর গাছ আছে এনার মাঝে। কাতার আবার পরে থাকিয়া মানে খুব ইচ্ছা আছিল খাসা খেজুর খাইতাম,
কিন্তু হাইপার মার্কেট হলো বহুত দোকান হল করছি পাইছি না, কারণ সিজন শেষ হয়ে গেছে। এখন আল্লাহ রাখছেন মনে হয় নসিব, ওটার লাগিয়ে ইনো আইয়া সব থেকে খুশি আমি যে জিনিস কইল গিয়া আইও একটা গাছ রয়েছে মাত্র খেজুরের, যেটার মাঝে খাসা খেজুর আছে দেখতে পারা আপনারা, ওই লগিয়া খাসা খেজুর। এগুলা খুবই মজা খাইতে, একদম মই দেখো মাটির লগে লাগি যায় ও ডিস্টেন্স, তাও ইনো বান্ধিয়া রাখা হয়েছে একটা ফারানি। এখানে হইল গিয়া বড়ই গাছও আছে, এটা হইলে আমরা ঢাকাইয়া বড়ই যেটা হয়। তো আরো বড়ই গাছ আছে, বড়ই গাছ এগুলা আমি বর্তমানে বড়ই ধরছে, আর কয়েকদিন পরে সিজন এখন বড়ই, এগুলা প্রচুর বড়ই ধরে। ও মাজরার মাঝে নামাজ পড়ার লাগে মসজিদও দেওয়া আছে, মসজিদের সব সিস্টেম এসি সবটা দেওয়া আছে একলগে, খুব সুন্দর মসজিদ। আর একটা আরবিক আকর্ষণ এই লগিয়া বহরি, ওই দেখো কাইনো এইগুলা ইনের ভিতরে সব ধরনের বকরি আছে, ও ভিতরে আছে দুম্বা। ভাই এই দেখলেও না ভাই, খুব ভদ্র আছেন এগুন, শিক্ষিত কিছু নাই এত। তাই নি খরচ নেই, কিতা জিকাইতে নি কিছু হেলো হাই হেলো খস না ভাই, তুই কইতে নি আয় 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 ভাই ও হাই যাইরাম গে টাটা, দেখাইব পরে। এখন যাইমু আপনার আরেক সাইড দেখানিত। এখন দেখতে পারাইছি কবুতরের ছোট ছোট পাখি, এগুলা কিনা আবার কবুতরের ঘর আছে। আজকের ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হইল গিয়া বর্তমানে যেখানে হইল গিয়া আমার দেখা সব থেকে সুখী মুরুগ হইল গিয়া তারা রাইনো মুরুগ খুব সুন্দর করে এসির ভিতরে রাখা হয়েছে। তারা আমার দেখা সব থেকে সুখী হইল গিয়া ও মুরুগ গুলা, তারা সবসময় এসির ভিতরে থাকে। ও দেখতে পার রাইনো এসি আছে, সব ঘরে এসি লাগাইল আছে, এটা সব ধরনের মুরুগ আছে ইনার মাঝে। তারা সবসময় এসির ভিতরে থাকেন, একটা টাইম বাইরে বারোয় সবে আড্ডা দিরা, সব ধরনের মাছ আছে। ওদের টায়ার রাখা, এটা হইলে গিয়ে ডিম পাড়ার লাগিয়া হাঁস মুরগি তার ডিম পাড়ে, ও দেখা যায় মাশাআল্লাহ ডিম আছে দেখবা। নিলাম কিনি কচুরি ফেনা খেত করা হয়, এগুলা মুরুগ আঁশ ওগুলার খাবানির লাগে। ও দেখো এই মাজরার এরিয়া প্রচুর বড়, আপনারা দেখতে পাররা। ওই দেখো এই সাইড থেকে দৌড়িয়া তো প্রচুর বড় এরিয়া। এবারে যতটুকু দেখাচ্ছে মৌসাইটে দিয়ে অতটুকু আছে, জায়গা তো খালি আছে, এই জায়গার মাঝে খেজুর গাছ থাকে। এখন আইছি তারার মেইন যে মজলিস যেটা আছে, মজলিসের মাঝে ও দেখা এগুলা তারা ও শীতর সময় গেলে বেশি আইন ফ্যামিলি লই এই জায়গার মাঝে থাকেন। এখানে দেখতে পারা প্লে গ্রাউন্ড আছে, তারপরে এই জায়গার মাঝে তারা রাত্রে বই আড্ডা দেন এই জায়গার মাঝে। ওলা ইনো আবার আর একটা ফাঁকির ঘর বানানি, ওর তারা ফাঁকি খুব বেশি ভালো পান, সবর মাঝরাত ফাঁকি থাকে। ও দেখতে পারা ইনো ভলিবল খেলার লাগিয়া খুব সুন্দর মাঠ আছে। এখন দেখবো সামনে গিয়ে আর কিতা কিতা দেখা যায়। ওই দেখো তাই না, তার ডেইলি পানি দেওয়া লাগে। খুব সুন্দর ফুলের বাগান আছে, এটাই লাগিয়া ফাঁকিয়ে পানি খাওয়ার লাগিয়া। তার মেইন মজলিস প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার অথবা শুক্রবারে অথবা সরকারি ছুটি যে সময় থাকে ওই টাইমে তারা আইয়া এই জায়গার মাঝে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করেন। এটা মাজরার মাঝে মনে করো কোনো জিনিসের অভাব নাই, তারা সব জিনিস আছে। একলগে খেলাধুলার মাঠ আছে, এখন সামনে দেখাইমো আপনারা ফুটবল খেলারও মাঠ আছে। এগুলা বর্তমানে তো গরম
শেষ পর্যায়ে মাত্র ঠান্ডা ঢুকে রাইয়া। সো ঠান্ডার সিজনও তারা এইগুলাত খেলা হয় না, এইগুলা ওরকম থাকে। এক মাজরাত এক ডিজাইন এক রকম থাকে, বাট প্রত্যেকটা মাজরার মাঝে সব ধরনের সুযোগ সুবিধা তারার আছে। কেন দেখতে পার রইলগে সুইমিং পুলও আছে, ইনো তারার প্রচুর বড় সুইমিং পুল। আমার কাছে স্পেশালি ভালো লাগছে যে জিনিসটা তারার অ্যারাবিক হলর, এটা হইল গিয়া যখনই তারা ছুটি ফাইন, তারা উইকেন্ডও তারা ফ্যামিলি লইয়া এই ধরনের প্লেস হলো বা বিভিন্ন পার্ক বা বিভিন্ন টুরিস্ট স্পটস যেগুলো আছে এগুলার মাঝে ভিজিটও যায় তারা সম্পূর্ণ ফ্যামিলিরে লইয়া, তারা ফ্যামিলিরে একটা টাইম সাপ্তাহিকভাবে দেয়। তো আজকে যা দেখতে পারলাম আপনারা, এটা হইল গিয়া অ্যারাবিক মাজরা। ও ধরনের মাজরাত মানুষ আইন এবং আইয়া কাজ করেন। বিভিন্ন সেক্টর আছে ইনার মাঝে কাজ করার লাগিয়া। খেও আসইন এই ধরনের খেজুর গাছের এরিয়াত, খেও আসইন আবার আপনার হাঁস মুরগের এরিয়াত, খেও আসইন আপনার ক্ষেত কৃষি ক্ষেত্রের মাঝে। সো বিভিন্ন সেক্টর আছে ইনো, বিভিন্ন সেক্টরও এই ধরনের মানুষ আইয়া কাজ করেন। সো দেখা হইব নেক্সট ভিডিওর মাঝে ইনশাআল্লাহ। আপনারা সব ভালো থাকা, আমার লাগি দোয়া করবা বেশি বেশি, আপনারা সবার লাগিও দোয়া আছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।